আছে ঠিকই, কিন্তু ব্যবহার হচ্ছে না। আমরা বয়স্ক মানুষ, আমাদের কি কষ্ট। ফুটপাত দখল করে রাখছে। ব্যাগ ধরে টানে, নেশারা বই খায়, আমাকে ভয় লাগে। পথচারীদের নিরাপত্তার বদলে ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে রাজধানীর শ্যামলী এলাকার ফুটওভার ব্রিজগুলো। এসব পদচারী সেতু পরিণত হয়েছে নোংরা আবর্জনার স্তূপ, ভাসমান মানুষের আস্তানা ও হকারদের অবৈধ দখলের কেন্দ্রে। একসময় নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মাণ করা হয়েছিল ফুটওভার ব্রিজ, কিন্তু অব্যবস্থাপনার কারণে এগুলো এখন পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাত ওভারব্রিজের সামনে এখান থেকে সিঁড়ি উঠবে, নামবে, এখানে একটা ফুটপাতের একটা দোকান বসায় বসে আছে। রাস্তার উপরে হোটেলওয়ালারা পানি ফেলে রাখছে, জুতা কাটা ফেলে রাখছে। ফুটপাত পুরোটাই এই যে খাবারের দোকান এবং এই যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিয়ে বসে আছে। চলাচলের জন্য অনেক দুর্ভোগ হয়। ব্রিজের উপরে কিছু মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবনকারী আছে। কলেজ গেট থেকে শ্যামলী পর্যন্ত সড়কের দুই পাশে রয়েছে সরকারি ও বেসরকারি অসংখ্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসা সেবা নিতে প্রতিদিন হাজারো রোগী, স্বজন এবং সাধারণ মানুষকে এই সড়ক পারাপার করতে হয়। কিন্তু ফুট ওভারব্রিজগুলোর বেহাল অবস্থার কারণে অনেকেই তা ব্যবহার করতে অনাগ্রহী। এই ব্যবসা বসানোর কারণে এখানে রোগী এবং সাধারণ মানুষ যাতায়াতের বিঘ্ন হচ্ছে। উঠতেও তো অনেকটা কষ্ট, বাচ্চারা নিয়ে আবার নামাও কষ্ট, এর মধ্যে ফুটপাতের যে অবস্থা। বৃদ্ধ, নারী, শিশু এবং অসুস্থ রোগীদের জন্য এসব সেতু ব্যবহার করা হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর। ফলে তারা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মূল সড়ক দিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন। উঠতে আমাকে কষ্ট হয় আর কি, আর রোড তো পারাইতে পারি না আমরা। এই যে আমি রুগীর ব্যাগ নিয়ে উঠলাম, উঠতে উঠতে হাঁপায় গেছি। এখন অ্যাক্সেলেটারটা যদি চালু থাকতো আমাদের এই কষ্টটা আর হইতো না। শিশু, বৃদ্ধ সবারই কষ্ট। ইয়ং জেনারেশন কিন্তু মাঝখান দিয়ে পার হয়ে যায়। ফুটওভার ব্রিজের বিভিন্ন অংশে জমে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। কোথাও কোথাও সিঁড়ি ও চলাচলের পথ দখল করে বসেছে হকাররা। মানুষের নির্বিঘ্নে চলাচল এবং রাস্তা পার হওয়ার জন্য সরকারের থেকে তৈরি করে দেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ, কিন্তু ফুটওভার ব্রিজের ওঠানামার জায়গাগুলো দখল করে নিয়েছে বিভিন্ন অবৈধ দোকানিরা। এতে করে চলাচলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদেরকে। ফুটওভার ব্রিজের ওপর স্থায়ীভাবে বসবাস শুরু করেছে কিছু ভাসমান মানুষ। এতে ব্রিজের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে মানুষের চলাচলও। ব্রিজের উপরে যায় দেখেন অনেক পাগল ল্যাংটা ব্যাংটা হয়ে শুয়ে আছে, তারপরে মনে করেন ওরা এইভাবে নিশা খাইতেই আছে দিনের বেলা। এক্সিলেটর সিঁড়িটাকে দখল করে আছে মাদক সেবনকারীরা এবং যারা মাদক বিক্রি করে। ফুটওভার ব্রিজের নির্জন অংশগুলোতে দিনের বেলায়ও প্রকাশ্যে চলে মাদক গ্রহণ। এতে নিরাপত্তাহীনতায় ভোগেন পথচারীরা। এখানে কিছু ছিনতাইকার মুন্দাকার থাকে, পকেটমেট থাকে, অনেক মানুষের চলাচলের জন্য কষ্ট হয়। এইখানে মাদক সেবীরা বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায় থাকে। নেশারা বই খায়, আমাকে ভয় লাগে তো। মাদক সেবীদের ভয়ে অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে বাধ্য হন বিকল্প পথ বেছে নিতে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে। ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ নিচে দিয়ে হাঁটতেছে কেন? ফুটওভার ব্রিজের রিস্ক। ব্যাগ ধরে টানে, এরকম তো অনেক চিন্তাই হয়েছে। এখানে সিকিউরিটির একটা ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রাত নামলেই ফুটওভার ব্রিজ পরিণত হয় ছিনতাইকারীদের অভয়ারণ্যে। কেউ ছাগল বেচা, কেউ গরু বেচা, টাকা আনে, এই জায়গার থেকে ছিনতাইকারীরা লইয়া যায়। মোবাইল, তারপরে যা কিছু থাকে টাকা পয়সা সব নিয়ে যায়। আমরা আমাদের জীবন হাতে নিয়ে আসি। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি ভুক্তভোগীদের। শ্যামলী ফুটওভার ব্রিজের দুই পাশে রয়েছে অসংখ্য হাসপাতাল এবং ক্লিনিক, যেখানে প্রতিদিন শত শত রোগী এবং তার স্বজনেরা আসেন চিকিৎসার জন্য। কিন্তু রাস্তা পারাপারের জন্য যে ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে সেটি চলে গেছে অবৈধ দোকানি আর নানা ছিনতাইকারীদের দখলে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।